আজকেও তিনজন হিন্দু, তাও মূর্খ হিন্দু না, শিক্ষিত হিন্দু, যারা জামাতের কেন্দ্রীয় যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান, ওনার হাতে হাত দিয়ে আজকে তারা মুসলমান হয়ে গেছে মানবতার সেবার কারণে। তারা পর্যন্ত এখন বলছে হ্যাঁ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিম দিয়ে যদি এক্সট্রা শাসন হয় আমরা মায়ের কোলে থাকবো। কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি তার পিরোজপুর এলাকায় যখন যেতাম 18-19 সালে, অনেক হিন্দু পর্যন্ত বলতো যে আল্লাহ এখন যে অবস্থায় আছি মাওলানা থাকতে আমরা মায়ের কোলে ছিলাম। শুধু পিরোজপুরের এই জিয়ানগর না, আমার তো মনে হচ্ছে কোরআনে কারিম দিয়ে যদি কোরআনওয়ালা মানুষগুলো এখন এই সমস্ত জায়গাতে যেতে পারে, পুরা বাংলাদেশটাই মায়ের কোল হয়ে যাবে। এটা হবে নিয়ামতের আসল শুকরিয়া আদায়। তাছাড়া টুটি পর্যন্ত খেয়ে একবারে বললেন আলহামদুলিল্লাহ, এটা তো নিয়ামত শুকরিয়ার একটা বাক্য। এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য আল্লাহর ওই বিধানকে ওখানে কার্যকর করে ভূমিকায় দেখাতে হবে যে এটা পালন হচ্ছে। দুঃখজনক হলেও সত্য, 53টা বছর স্বাধীন হয়েছে আমরা, 96% মুসলমান আমরা এখানে। কোরআনে কারিমের একটা আইনও এই দেশে রাষ্ট্রীয় ভাবে চলে না। এটা আফসোস না বলেন তো? বাংলার মুসলমানেরা বাবা চালিয়েছিল আমরা দেখিনি, এই মুরব্বী দেখেছে। স্বামী চালিয়েছিল আমরা দেখিনি, মুরব্বী দেখেছে। কারণ আমার তো জন্ম 92 সালে। চাচা চালিয়েছে, তাও মনে হয় আমরা দেখিনি, এনারা দেখেছে। বউ চালিয়েছে, ভাবি চালিয়েছে, দেখলাম। কথা বলে না কেন? কয়েকজনকে তো দেখেছি যে কেমন চলে, এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে জমিন চললে কেমন দেখা যায়। এটা দেখতে রাজি আছেন না? এ বাংলাদেশের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম, মাত্র 100 জনের 18 থেকে 20 জন মানুষ চাইতো যে দেশে কোরআনের আইন চালু হোক। তো 5 থেকে আজকে 26 তারিখ, মাত্র এই 20-21 দিনের ব্যবধানে এখন আজকের জরিপ দেখেন প্রায় 35% মানুষ এদেশে এখন চাচ্ছে যে আল্লাহর কোরআন দিয়ে এই দেশটা চলুক। আপনি সময় যেতে দেন, কিছুদিনের পরে দেখবেন এদেশে 51% মানুষ চাচ্ছে আল্লাহর কোরআন দিয়ে যেন এই দেশটা চলে। তখনই দেখবেন শান্তি কারে বলে। এই ফাঁকে কিন্তু অনেকে মেয়েদেরকে জুজুর ভয় দেখাচ্ছে যে ইসলাম যদি এসে চলে আসে তোমরা কিন্তু একেবারে বোরকার ভেতরে ঘরের ভেতরে বন্দী হয়ে যাবা। এই জুজুর ভয় দেখাবেন না। ইসলাম কায়েম হলে পৃথিবীতে সব জায়গায় সম্মানে থাকবে মেয়েরা। আল্লাহর নিয়ামতের যদি শুকরিয়া আদায় করতে না পারেন, দেশটা যেহেতু স্বাধীন হয়েছে, চলাফেরা করার, কথাবার্তা বলার সব দিক থেকে একটা নিরাপত্তা পাচ্ছে। হ্যাঁ, কিছু ষড়যন্ত্র গোপনে হচ্ছে ঠিক, তারপরও যেভাবে নিরাপদে কোরআনের কথাগুলো, আল্লাহর কথাগুলো বলা যাচ্ছে, চলতে দেন কিছুদিন, জালেমদের শিকড় পর্যন্ত উপড়িয়ে যাবে। এই পৃথিবীতে আল্লাহর যেটা ইচ্ছা ছিল ওইটা কায়েম হবে। আল্লাহর ইচ্ছা কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে এখানে পাঠিয়েছেন, খেলা করার জন্য না। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, এই যে ইজহার শব্দটা আছে এখানে, অনেকে যারা আলেম বসে আছে অনেকে মনে করছে ইজহার মানে নুন সাকিনের কায়দা। ইজহার মানে কি? এজহার মানে এমনি শাব্দিক অর্থ প্রকাশ করা। আমি প্রায় 33টার মতো অর্থ পেয়েছি এজহারের। এই যে লিইয়ুযহিরাহু, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে আধুনিক মুফাসসিরিন ইকরাম লিখেছেন
আল্লাহ পাক চান তার কোরআনকে, তার দ্বীনকে, তার ইসলামকে এই জমিনে বিজয় করে দিতে। তাহলে এজহার মানে শুধু প্রকাশ করা না, স্পষ্ট করা না, এজহার মানে বিজয় করা, দাঁড় করানো। এদেশে কোরআনে কারীমকে বিজয়ী করার মাধ্যমে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব। এইটাই হবে আসল শুকরিয়া। তোমরা অনুসরণ করবা ওই রাসূলের, যাকে আমি আল্লাহ পাঠিয়েছি আমার সংবাদগুলো দিয়ে। রাসূল তার কাজ ছিল এই পৃথিবীতে যে কয়টা, আমরা 9টা কাজের কথা পাই দুনিয়াতে, যে রাসূলুল্লাহ যে কাজগুলো করেছিলেন। ইয়ামুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এই দুনিয়াতে রাসূলের কাজ ছিল তিনি সৎ কাজে আদেশ করতেন, অসৎ কাজে বাধা দিতেন। আজ আমরা যারা উম্মত হিসাবে দাবি করছি, মাস্ট বি আমাদের এই গুণগুলো, এই কর্মসূচিগুলো হাতে নেওয়াই লাগবে। কথা বলেন না কেন? 15 বছর যারা এই ইমাম হয়ে, আলেম হয়ে, বক্তা হয়ে, খতিব হয়ে, এমনকি দায়িত্বশীল হয়ে যারা বিভিন্ন চেয়ারে ছিল, এই কাজটা করে না। এই জন্যই তো দুর্নীতি এত বেড়েছে। সব জায়গায় যারা আমরা ছিলাম, ওখান থেকে যদি সত্যি সত্যি আমরা এই আয়াতের প্রথম অংশটা মানতে পারতাম, আমি যদি চেয়ারে বসে 40 বছর একাধারে ওয়াজ করি যে ভাইরা দাড়ি রাখেন, কেউ আমাকে বাধা দেবে এখানে? ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেউ বাধা দেবে? এই কথাগুলো বলতে বলতে আমি মুখে ফেনা তুলে ফেললাম। আপনি মানেন মানেন, না মানেন না মানেন। শব্দগুলো তো আল্লাহ এইভাবে তৈরি করেননি। শব্দগুলো হচ্ছে ডু ইট, এই এটা কর। ইয়ামুরুহুম, আল্লাহর আদেশ, এটা কি নফল না ফরজ? বলেন। আল্লাহর এই ফরজ আদেশটা মানা যায় ওই জায়গায় নিয়ে গেলে যেখান থেকে আদেশ দেওয়ার ক্ষমতা আসে। আমরা এমন এমন জায়গায় আদেশগুলো দিতে চাই, একটা মুরগিও আমাকে মানে না। ইমাম এই দেশে এখন ইমাম না, ইমাম মানে নেতা বলে। কে বলেছে ইমাম মানে নেতা? এই দেশে এখন ইমাম মানে খেতা। অথচ ইমামের হাতে যদি ইয়ামুরুহুম বিল মারুফ থাকতো, যে ভালো কাজে আদেশ করা, এটা করা লাগবে, ডু ইট, না করলে তোর খবর আছে। ওয়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে শুধু নিষেধ করা না, বাবাজি এটা করেন না, না এটা বাধা দেওয়া, প্রাচীর তৈরি করা, বন্ধ করে দেওয়া। যত রকমের রাস্তা আছে যদি আইন তৈরি করে হয় তাও করা। আর এটা তৈরি করার জন্য যে জায়গা দরকার, ও জায়গাতে অধিকাংশ গুলোই ছিল জালেম, এই জন্য কায়েম হয়নি। আমরা যারা রাসূলের উম্মত দাবি করছে, আমাদের কর্মসূচি 2 নম্বরে হবে অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য আইন পাশ করার জায়গায় যাওয়া। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া কয়েকটা দেশে ছিলাম, দেখেছিলাম ওদের দেশে ইসলাম নেই কিন্তু আইন আছে। ইসলামী আইন কানুন বলে ওখানে দেওয়া আছে, ইসলামরা বিশ্বাস করে না কিন্তু ইসলাম থেকে ধার করে নিয়েছে। ওই আইন থাকার কারণে অমুসলিম রাষ্ট্র কিন্তু এত শান্তির জায়গা, ওটা এত নিরাপত্তা, এত নিরাপদ। দেশটা ছোট, এদিক ওদিক সব মিলিয়ে মনে হয় 42 থেকে 43 কিলোমিটার। এই নড়াকি টাঙ্গাইলের চাইতে ছোট। মধুপুর আর এই ভুয়াপুর মিলে যতটুকু, এতটুকু একটা দেশ। প্রত্যেক জায়গায় সিসি ক্যামেরা দিয়ে ওরা এমন ভাবে কন্ট্রোল করছে, একটা সই পড়ে থাকলেও অফিস থেকে দেখতে পারে। পরিষ্কার পরিচ্ছন্ন এত বেশি। একটা টোকরা ফেলেছিল আমার সামনে একজন, এই যে চিপসের যে ঠোঙ্গা আছে না, ওইটা একটা বাচ্চা ফেলেছিল, সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে, ওর বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। আমার ছোট ছেলে বসে না, না কেন ফেললো? কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছেন? পৃথিবীর কোন ধর্মে পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে এত বেশি আদেশ দেওয়া নেই যত বেশি আছে ইসলামে। আল্লাহর নবী জানিয়েছেন আত্মহুরু শাতরুল ঈমান বা নিসফুল ঈমান। এই পৃথিবীতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পবিত্র থাকা, এটা ঈমানের শুধু অঙ্গ না, ঈমানের অর্ধেক। কত বড় গুরুত্ব দিয়েছে ওটা আমরা মানতে পারি না, এজন্য এত মশা তৈরি হয়।
ওরা এই হাদিসটা মেনে নেওয়ার কারণে ওই দেশে দেখলাম কোনো মশা নেই। মাহফিল শেষ করে আসার পরে বাড়ির আগে বললাম, ভাই মশারি দেবেন না। কিসের মশারি? এদেশে যদি একটা মশা কারো বাড়ি পাওয়া যায় তার খবর আছে। নিয়মটা ছিল কার? ইসলামের। কার? এখানে আদেশ যতগুলো আছে, আদেশগুলো আজ যেখান থেকে কার্যকর করা যায় ওই জায়গাগুলো আজ ইসলামের হাতে তুলে দেওয়া দরকার। হালাল যে বিষয়গুলো আছে একটা একটা করে সব বৈধ ঘোষণা করা। এদেশে হালাল কত জায়গা সবগুলো বন্ধ করে রাখা হয়েছিল। যত অবৈধ বস্তু আছে, নাপাক বস্তু আছে, ওটা হারাম ঘোষণা করা রসুলের কাজ। রসুল এখন নেই, রসুলের নায়েবে রসুল আছে। কথা বলে না কেন? রসুলের উম্মতেরা আছে, তাদের এই কর্মসূচি হাতে নেওয়া দরকার। যত অবৈধ কাজ আছে সব আইন পাশ করে হারাম ঘোষণা দেওয়া। তাহলে এদেশে হারাম যে কাজগুলো আছে, সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি? ঘুষ বন্ধ হয়ে গেছে। কোর্টে যাবেন, কোর্টে রিট পর্যন্ত ঘুষ যাবে। যদিও নিয়মটা এখন পাল্টাচ্ছে, এটা আরো কঠোর হওয়া দরকার। খাদ্যের ভেতরে ভেজাল দিয়ে যারা মানুষদেরকে আস্তে আস্তে রোগী বানিয়ে ফেলেন, আপনি ওই এক প্রকার হত্যাকারী। এক কথা বলেন এখানে। এই অন্যায় কাজটা নিষেধ করার জন্য শুধুমাত্র সোনা মধু বলে ওয়াজ করে হবে না, এটার জন্য আইন পাশ করে আইনটা কার্যকর করা লাগবে। তাহলে আর খাদ্যে ভেজাল, এই খাদ্যের ভেতরে ফরমালিন দিয়ে, ঔষধ দিয়ে, রং দিয়ে আমাদের শরীরকে মারাত্মক অসুখের দিকে ঠেলে দিতে পারবে না। ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويضع عنهم إصرهم والأغلال التي كانت عليهم। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার কাজ হচ্ছে মানুষের উপর থেকে বোঝা নামিয়ে দেওয়া। যে বোঝা ছিল মাথার উপরে, বুকের উপরে পিষে মারছিল, আল্লাহর নবীর উম্মতদেরকে দিয়ে আল্লাহ সেই বোঝা অলরেডি নামিয়ে দিয়েছে। ষড়যন্ত্র তো থেমে নেই, এখনো পর্যন্ত মাঝে মাঝে ষড়যন্ত্র হচ্ছে, হবে সামনে। মোকাবেলা করার জন্য ছাত্র সমাজ সহ দেশের জনগণ এখনো কিন্তু সজাগ থাকা লাগবে। প্রধান বিচারপতির নামে একজন অবৈধ মানুষকে দিয়ে ওরা বিভিন্ন কায়দায় ছাত্র সমাজের বিষয়কে অম্লান করার জন্য চেষ্টা চালিয়েছিল। আল্লাহ নস্যাৎ করে দিয়েছে। এই 2 দিন ধরে ভুয়া একটা বিষয়কে সামনে এনে 12টা জেলায় এই দেশে এখন মাটির নিচে কি পানির নিচে তাদের দুঃখ দুর্দশা দেখার জন্য এই দেশে যারা ইসলামপন্থী, যারা গণতন্ত্র চায়, তারা পর্যন্ত আজ পাগল হয়ে যাচ্ছে ওদেরকে বাঁচাতে। আর এরা এই সময় এখন আন্দোলন আরম্ভ করেছে, আমাদের বেতন বাড়াও। তোমরা আর কাজ পাওনি। মানুষ পানির নিচে এখন হাবুডুবু খাচ্ছে, যার যা আছে। একটা ফকির কালকে দেখলাম একটা ভিক্ষা করে 70 টাকা পেয়েছে, সেখান থেকে 10 টাকা ওই বন্যার্ত মানুষদের জন্য দান করছে, আর এখন আন্দোলন করে বেড়াচ্ছে। এগুলো সব ওই সালে নিয়োগ পাওয়া। এই ষড়যন্ত্র দিয়ে একটা চেষ্টা চালিয়েছিল, ছাত্ররা এমন পিটানি দিয়েছে সে বাপ বলে কুল পায় না। বোঝাটা নামিয়ে দিয়েছে। আমাদের হাজারো বোঝা এখনো সামনে আছে। আমাদের নবীর উম্মত দাবি করছে যারা, এই বোঝাগুলো আজ জাতির উপর থেকে, এই দেশের উপর থেকে একটা একটা করে বোঝাগুলো নামাতে হবে। খ্রিস্টান, বিশেষ করে খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি আর মুশরিক, এই মানুষগুলো এখন সূক্ষ্ম ষড়যন্ত্র আরম্ভ করেছে। প্রতিবেশীর নামে কলঙ্ক। যখন পানি দরকার হয় তখন দেয় না, যখন দরকার নেই তখন রাতের আধারে পানিটা দিয়ে। এই যে 18 জন মারা গেল, এই 18 জন মার্ডার মামলা কিয়ামতের দিন এই যে প্রতিবেশীর যারা দায়িত্ব আছে এদের উপরে দেওয়া হবে। প্রতিবেশীর কাজ যেটা সেটা যদি না করে, উল্টা যে শব্দটা আছে আমি বললাম না। আমার ভাইরা,
এখন নবীর উম্মত হিসাবে আমাদের কাজ যেটা হবে, ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআ। এক নম্বরে আল্লাহ পাক বলেন, হে নবী, তারা যেন আপনাকে বিশ্বাস করে। আপনাকে বিশ্বাস করার অর্থ হচ্ছে আপনার উপরে যে বিধানগুলো দিয়েছি এই বিধানগুলো মেনে নেওয়া, তার মানে কোরআনে কারীম। ওয়া আযযারুহু, তাকে সাহায্য সহযোগিতা করা, নাসারুহু, পরামর্শ দিয়ে কাছে যেভাবে হোক তাদেরকে সাহায্য করা। যেহেতু রসুল এখন নেই, নায়েবে রসুল যারাই চেষ্টা চালাচ্ছে এই দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, অবশ্যই বাংলার জনগণের এখন এই আয়াত অনুযায়ী দাবি তাদের পাশে থাকা, সাহায্য করা, পরামর্শ দেওয়া। আল্লাহ পাক বলেন 4 নম্বরে তোমাদের কাজ হবে এই দুনিয়াতে আল্লাহর পাঠানো নূরের অনুসরণ করে। আমি আল্লাহকে দেখানো আল্লাহর পাঠানো নূরের নাম কি? কোরআন। বলেন বলেন ভাই, এখনো পর্যন্ত আপনি শান্তি কারে বলে শুধু শুনেছেন, দেখেননি। যদি অনুসরণ সত্যি আমরা কোরআনের করতে পারি, আর যেখানে এটা থাকা দরকার আইন পাশের জায়গায় যদি নিয়ে যেতে পারি, 100 ভাগ শান্তি কি দুনিয়া, এটা মিনি জান্নাত হয়ে যাবে। এজন্য আয়াতের শেষের শব্দে আল্লাহ নিজে জানাচ্ছেন, উলাইকা হুমুল মুফলিহুন। এই 13টা বিষয় যদি নবী আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত মেনে নিতে পারে, কিয়ামত পর্যন্ত তারা সফল হতেই থাকবে। বলেন আমিন।